তোমার সাথে যে ছেলেটা বিয়ে হওয়ার কথা ছিল ওর না অনেক না কি যেন নাম, ওর নাম আকাশ। বাবার নাম কি? মরহুম আনিসুল হক। হ্যাঁ, আমার মানে তোমার সাথে আমার বিয়ে হচ্ছে। শোনো, তুমি অবশ্যই অবশ্যই আজকে শাড়ি পরে আসবে। হঠাৎ শাড়ি কেন? শাড়ি পরে আসলে আমার দিবস লাগে না। তুমি অবশ্যই শাড়ি পরে আসবে এবং সেটা হতে হবে সাদা শাড়ি। মেয়েরা নর্মালি বলে যে নীল শাড়ি পরে আসো বা লাল শাড়ি পরে আসো। প্রশ্ন করো কেন? এত এক্সপ্লেনেশন দিতে পারবো না। পরে আসতে বলেছি সাদা শাড়ি পরে আসবে। জি স্যার। সচেতন। ঠিক আছে, রাখছি, বাই। সাদা শাড়ি। আসসালামু আলাইকুম ভাইয়া। ইসলাম। ভাইয়া, আকাশ ভাইয়া এখন কোথায়? মানে না, আমি তো যাই ভাইয়া। আমি বুঝতে পারিনি। তোমাকে সব কিছু পরে বলবো। তুমি শোনো, ব্যান্ডেজটা খুলে দিতে পারবে? আমার প্রচন্ড ইচিং হচ্ছে, বিশ্বাস করো। ব্যান্ডেজ করার পর থেকে প্রমিস আমি তারপর আবার ব্যান্ডেজ করবো। প্লিজ তুমি ব্যান্ডেজটা খুলে দাও, প্লিজ। প্রমিস। Are you sure? শিওর। ব্যথা লাগলে আমাকে বলো। হ্যাঁ, শিওর। তাড়াতাড়ি। চেষ্টা করেছি। এটা সাদা গোলাপ তোমার জন্য। তুমি আমাকে কখনো বলনি যে তোমার গোলাপের বাগান আছে। আগে ছিল না, আমি বলিনি। আমি তোমার জন্য সাদা গোলাপের বাগান। তার মানে এই বাগানের সব সাদা গোলাপ আমার? সব তোমার জন্য। আপু, তোকে একটা কথা বলি। আকাশ ভাইকে তোর কাছে কেমন লাগে? খুব ভালো। আকাশের বাচন ভঙ্গি অসাধারণ। কি রে কথা বলবো? তুই কি ভালোবাসিস? মানুষ পৃথিবীতে যা কিছু চায় সবসময় তা পায় না। কিছু চাওয়া অপূর্ণ থাকে বলেই মানুষ বেঁচে থাকার অর্থ হারাই দেয়। তুই ভালো করেই জানিস। ঠিক আছে, আমি মিশে গেলাম। সাদা গোলাপ ছাড়া কি ভালো লাগে? আমার বৃষ্টি ভালো লাগে, আমার আকাশ ভালো। তোমার? তেমন কিছুই ভালো লাগে না। আমার শুধু ভালো লাগে আকাশের বুকে জমে থাকা মেঘ। কি ঢং! এই এত কিছু থাকলে তোমার মেঘ ভালো লাগে? তোমার কি ধারণা তোমার মেঘ নাম দেখে আমার মেঘ পছন্দ? আমার মেঘ ভালো লাগে কারণ মেঘ থেকে বৃষ্টি ঝরে। করছে। চলো না বাবা, আমার কাছে ঘুরে আসি। কি এমন তোমার মহা দায়িত্ব পড়ে গেছে শুনি? তোর বাবার সঙ্গে আমার কথা হয়েছে, মোটামুটি ফাইনাল করেই এসেছি। কিরা, তুই আকাশকে কল দিল? তুই একটু ওকে ফোন করে বলে দে না। আচ্ছা, বিয়ের কেনাকাটা বিষয়ে তোরা কি কি করবি না করবি? বাবা, তোমার কোনো টেনশন করতে হবে না, তুমি একবার দেখে নিও। হ্যাঁ, ঠিক আছে। কি করছো? আকাশ ভর্তি শুধু তোমার সাথে যদি আমার প্রতিদিন দেখা না হয়? এরকম কোনোদিনই হবে না। তুই বলবি
কেন সব কথা আমাকে দুষ্টান্ত করছো? বাবাও তোমার কথা বলছিল। এই কথাবার্তা হয়েছিল মানে ওরা যখন খুব ছোট ছিল তখন। তার শুনতেও খুব ভালো। ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছে, এই মুখের সাথে তিনি কোনো আলোচনা করি। আমার মনে হয় না ও মানে অরাজি হবে, রাজি হবে। তো মানুষ তো আর তো কোনো সমস্যা থাকলে কথা না। কিন্তু আকাশ, এই বিয়েতে তোমাকে কিন্তু থাকতে হবে। ও তোমাকে সব রকম হেল্প করবে। চিন্তা করো, আমি না থাকলে মেয়েকে বিয়ে হবে। আমি বাপু ভাই মিলে আমরা সব কিছু অবশ্যই। আমার খুব রাখো তোমারই তোমারই আমি গলদা চিংড়ি আর সত্যি ইলিশ খাওয়ার তোমার এখনো আর না, ইলিশটা আমি এখন রেগুলার খাই না, কিন্তু হ্যাঁ তখন থেকে আমি আমাদের জীবন করতে পারি। আমি ইচ্ছা করে কেমন লাগে? পড়াশোনা আমি তোর বিয়ের বেশি দিন মাথায় আমাকে না করে মহা ব্যস্ত, মানে নিজে একা একা সব অ্যারেঞ্জ করে ফেল। ইনফ্যাক্ট আমি তোমাকে কল দিয়েছি, তুমি আমার ফোনটাও ধরো না। কেন? তুমি কিছু বলার আছে? তোমার বিয়ে নিয়ে ব্যস্ত, বলো কিছু বলার কথা। তোমার তো তার খুব আস্তে, তখন তুমি আমার জীবনে ছিল না দেখে তখন বলা হয়নি। তো সবাই বলে না যে যা হয় মঙ্গলের জন্যই হয়। বাস্তবতাকে মেনে নিয়ে তুমি তোমার নতুন জীবন নিয়েছিল। এটা আমার বিয়ের কার্ড, প্রথম কার্ডটা তোমাকে। বিয়ের টাকা বরের জায়গায় তোর নাম কেন? ভাইয়া তার মানে তোমার সাথে যে ছেলেটা বিয়ে হওয়ার কথা ছিল ওর না অনেক না কি জানো না ওর নাম বাবার নাম কি মরহুম আনসুল হক। আমার তোমার সাথে আমার বিয়ে। বাবা মেয়েটা আসলে কাছে ভালোবাসে। অনেকের জায়গায় কিন্তু তোমার ভাইয়ের সঙ্গে কথা বলে সব ফাইনাল করেছি। খুব খুশি হয়েছে যে আমার বাচ্চারা আমাকে অনেক শ্রদ্ধা করে, সব ভালোবাসলে আর সম্মান করলেই কি হলো। যদি শেয়ার না করিস বুঝলি কি করে? শুনে আমি আমার ডিসিশনকে বাবার সঙ্গে সব শেয়ার করবি। বাবা তো খুব মায়া লাগছে আমার, তোমাদের জানো পানি নাই টেনশনে। আচ্ছা তোর দুলা ভাইকে না আমার একটু ফোন করতে হবে। আমি সবাই তো ভীষণ ব্যস্ত, তুমি নিশ্চয় অনেক ব্যস্ত, তোমারও কি কাজ আছে?